السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على محمد بن عبد الله ورسوله محمد وعلى آله وأصحابه أجمعين، أما بعد. قال الله تعالى في كلامه المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم إلى آخر الآية. عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أفضل الصيام بعد رمضان شهر الله المحرم، وأفضل الصلاة بعد الفريضة صلاة الليل। রওয়াহু মুসলিম। প্রশংসা সে মহান রবের, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, তার নিয়ামত রাজির মাধ্যমে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। 1448 হিজরির মুহররম মাসে আমাদেরকে পদার্পণ করার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক তারই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসলিম দিনী ভাই ও বোনেরা, আজকে আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশুরা মুহররমে করণীয় ও বর্জনীয়। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে উক্ত বিষয়ে কোরআন ও সহিহ সুন্নাহকে সামনে রেখে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সকলকে মোবারকবাদ। যারা ভিডিওটি দেখছেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দিনের জন্য কবুল করুন, আমিন। বর্তমানে আমরা যে মাসটিতে অবস্থান করছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 36 নং আয়াতে বলছেন: ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা 4 হুরুম। আসমান এবং জমিন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন মাসের সংখ্যা দিয়েছেন 12টি। আস-সানাহ 12 শাহরান, 12টি মাসে একটি বছর। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। তাহলে আসমান এবং জমিন যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃজন করেছেন, সৃষ্টি করেছেন, সেদিন থেকে তিনি মাসের সংখ্যা দিয়েছেন 12টি। তো সেই 12টি মাসের প্রথম মাস মুহররম মাস। আরবি 12টি মাস আমরা হয়তো অনেকে জানি, অনেকে জানি না। আমি আপনাদের স্মরণার্থে আবার উল্লেখ করছি: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউস সানি, জমাদিল উলা, জমাদিউস সানি, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকাদা, যুলহিজ্জাহ। এই 12টি মাস মুহররম মাস। তো এই মুহররম মাসে আমাদের জন্য কিছু করণীয় রয়েছে এবং বর্জনীয় রয়েছে। তো এই মুহররম মাসে আমাদের জন্য করণীয় কি? আজকের আলোচনার বিষয় বলেছিলাম আশুরা মুহররম, করণীয় ও বর্জনীয়। আশুরা মুহররম মানে কি? আশুরা মুহররম, এখানে 2টা শব্দ, একটা হচ্ছে আশুরা আর একটা হচ্ছে মুহররম। আমরা মুহররম জানলাম যে এটি হচ্ছে একটি মাস, 12টি মাসের প্রথম মাস, আরবি মুহররম মাস। আর আশুরা এটা হচ্ছে আরবি শব্দ, এটি আশারতুন শব্দ থেকে এসেছে। আশারতুন শব্দের অর্থ হচ্ছে 10। সুতরাং আশুরা মানে হচ্ছে যে মুহররম মাসের 10ম দিন। তাহলে মুহররম মাসের 10ম দিনকেই বলা হয়, আমরা বলছি যে আশুরাই মুহররম। তাহলে এই মুহররম মাসের 10ম দিন আমাদের কি করণীয় রয়েছে, আমরা ইনশাআল্লাহ হাদিসে কোনো গল্প বা কোনো কাহিনীর মাধ্যমে নয়, আমরা স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব যে আশুরা বা মুহররমের 10 তারিখে আমাদের জন্য করণীয় কি। আসুন আমরা সেদিকে লক্ষ্য করি। সহিহুল বুখারী 2004 নম্বর হাদিস, প্রসিদ্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করে বলেন: কদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন, মদিনাতে গেলেন। ফারা আল ইয়াহুদা,
তিনি ইহুদিদেরকে মদিনায় যেয়ে দেখলেন যে তাসুমু ইয়াউমা আশুরা, যে মদিনার ইহুদিরা সিয়াম পালন করছে আশুরার দিনে অর্থাৎ মুহররমের 10 তারিখে। ফাকালা মা হাদা, এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে, লোকদের এই সিয়াম রাখা দেখে আল্লাহ রাসূল প্রশ্ন করলেন, মা হাদা, হে মদিনার ইহুদিরা, তোমরা কেন সিয়াম পালন করছো? কি জন্য আজকে তোমরা সিয়াম রাখছো? এরপরে কলু, ওই মদিনাবাসীগণ তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্নের জবাবে বললেন, হাদা ইয়াউমুন সালিহুন, এটি হচ্ছে একটি মহান দিন, এটি হচ্ছে একটি উত্তম দিন। অন্য বর্ণনা রয়েছে হাদা ইয়াউমুন আযীমুন, এটি হচ্ছে একটি মহান দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরা বা এই মুহররমের 10 তারিখে, এটি হচ্ছে এমন একটা দিন যে দিনে নাজ্জাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দিয়েছিলেন, মুক্ত করেছিলেন বানি ইসরাইলকে অর্থাৎ মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে মিন আদুবিহিম, তাদের শত্রুদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন। সম্মানিত সমবেত দিনে ভাই এবং বোনেরা, তাই তারা কি করলেন? ফাসামাহু মূসা, তাই মূসা আলাইহিস সালাম যেহেতু তিনি পরিত্রাণ পেয়েছিলেন তার শত্রু ফেরাউন থেকে, তাই তিনি শুকরিয়া আদায়ার্থে ফাসামাহু মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করলেন। এই জন্যই সেই মূসার অনুসারী ইহুদিরা তখন তারা কি করলো? এই দিনটাতে তারা সিয়াম পালন করলো। তাদের এই জবাব শুনে, তাদের এই কথা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তাহলে আমি স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূসার অনুসরণে তোমাদের চাইতে বেশি আরও অধিক হক রাখি। ফাসামাহু, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সাহাবীদেরকে সিয়াম পালনের জন্য আদেশ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, সহিহুল বুখারী 2004 নম্বর হাদিসের মাধ্যমে আমরা জানলাম যে মুহররমের 10 তারিখে ইহুদিরা সিয়াম পালন করলো। এই অবস্থা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছ থেকে ওই দিন সম্পর্কে জানলেন। তারা কারণ বর্ণনা করতে গিয়ে বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 তারিখে বা 10ম দিনে মুহররমের মূসা আলাইহিস সালাম ও তার অনুসারীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রু ফেরাউন থেকে মুক্তি দিয়েছিলেন। তাই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন যে অনুগ্রহ করেছিলেন, যে দয়া, যে সাহায্য করেছিলেন, এর শুকরিয়া স্বরূপ তিনি কি করলেন? সিয়াম পালন করলেন। সুবহানাল্লাহ। আসুন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মাধ্যমে আমরা একটু জানি যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিলেন। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে, ওই সময়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ে ফেরাউন ছিল। ফেরাউন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতি কাজে বাধা দিত। ফেরাউন পুরা রাজত্ব করত। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরার জন্য ফেরাউনের দলবল পিছন ছুটল। তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে এমন একটা জায়গায় চলে গেলেন যেখানে সামনে সাগর, সমুদ্র, আর যাওয়ার কোনো পথ নেই। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বললেন মূসা আলাইহিস সালামকে, ইন্না লামুদরাকুন, হে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা তো ধরা পড়ে গেলাম ফেরাউনের হাতে, আমরা তো ধরা পড়ে গেলাম, আমাদের তো আর কোনো পথ নেই। ক্বালা কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কঠিন পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার অনুসারীদেরকে বলেছিল, কাল্লা, কখনো নয়, কোশ্চেন কালেও হতে পারে না, ইন্না মাইয়া রব্বি, নিশ্চয় আমার রব, আমার প্রতিপালক, সায়াহদিন, অচিরেই তিনি আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন, অচিরেই আমার প্রতিপালক আমাদেরকে পথ দেখিয়ে দিবেন, আমরা কিভাবে তাদের কাছ থেকে মুক্তি পাব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাআওহাইনা ইলা মূসা, ওই কঠিন পরিস্থিতিতে মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠালেন, ওহী প্রেরণ করলেন। আনিদ্রিব বিআসাকাল বাহর, হে মূসা, তুমি যেই সমুদ্রের সামনে আছো, তোমার হাতে যে লাঠি রয়েছে, আনিদ্রিব বিআসাকাল বাহর, সেই তোমার হাতে থাকা লাঠি দিয়ে তুমি সমুদ্রে প্রহার করো, আঘাত করো। ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আঘাত করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমুদ্র দিয়ে বিশাল একটি পর্বত বা রাস্তা করে দিলেন।
পানি দুদিকে চলে গেল, মধ্যখান দিয়ে রাস্তা হয়ে গেল বিশাল বড়, কাত্তাউদিল আযীম, সুন্দর একেবারে। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই সমুদ্রের রাস্তা দিয়ে মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীগণ সমুদ্রের মধ্যখান দিয়ে রাস্তা যখন হয়ে গেল, সেদিক দিয়ে তারা তাদের শত্রু ফেরাউন থেকে বাঁচার জন্য তারা ছুটল। এরপরে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার অনুসারীগণ পার হয়ে গেলেন, ফেরাউন দেখল সুন্দর রাস্তা, তখন ফেরাউন এবং তার দলবল সেই সমুদ্রের মধ্য দিয়ে যে রাস্তা হয়েছিল সেই রাস্তা দিয়ে চলল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তখন যখন ফেরাউন এবং তার দলবল মধ্যখানে চলে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তখন সুম্মা আগরাকনাল আখরিন, তখন ফেরাউন এবং তার দলবল সকলকেই সেই পানিতে ডুবালেন। রাস্তা বন্ধ হয়ে গেল, সমুদ্র একাকার হয়ে গেল, তখন তারা হাবুডুবু খেয়ে সেখানে মৃত্যুবরণ করল। সুম্মা আগরাকনাল আখরিন, অপর একটি দল যে ফেরাউনের দল আসছিল তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? পানিতে ডুবিয়ে দিলেন। নাউযুবিল্লাহ। সুম্মা আগরাকনাল আখরিন, এরপর যে আরেকটি দল আসলো অর্থাৎ ফেরাউনের দল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পানিতে ডুবালেন। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান! যেই সমুদ্র যার কোনো কুল কিনারা নেই, আল্লাহ তাআলা সেই সমুদ্র দিয়ে তিনি রাস্তা তৈরি করে দিলেন। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সকল কিছুর উপরে ক্ষমতাবান, সকল কিছুর উপরে তার ক্ষমতা, তার কর্তৃত্ব, তার পরিচালনা রয়েছে। সুতরাং সে আল্লাহ এখনও আছেন, সে আল্লাহ পূর্বেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব চিরস্থায়ী হচ্ছেন আমাদের প্রভু মহান আল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আমরা জানলাম যে ফেরাউন এবং তার দলবলকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মারলেন, আর মূসা আলাইহিস সালামকে সাগরের মধ্য দিয়ে রাস্তা তৈরি করে দিয়ে তাদেরকে পরিত্রাণ দিলেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহর নিয়ামত, আল্লাহর এত বড় অনুগ্রহ, এই অনুগ্রহের কারণে তারা মুখে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তারা কাজে কর্মে আমলের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন। তো এটাই বলছেন ফাসামাহু মূসা, এই মুক্তি পাওয়ার কারণে মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করলেন। এটা দেখে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করলেন। ও আমারা বিসিয়ামিহি, তার সাহাবীদেরকেও সিয়ামের জন্য আদেশ করলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আশুরার সিয়াম বা মুহররমের সিয়াম গুরুত্বপূর্ণ একটি সিয়াম। এই সিয়ামটাই মুসলিমদের উপরে ফরজ ছিল এক সময়, যেটা আমরা আরেকটি সহিহুল বুখারীর 2002 নম্বর হাদিসের মাধ্যমে জানবো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, ফালাম্মা ফুরিদা রমাদান, যখন রমজানুল মুবারক মাসের সিয়ামটা ফরজ হয়ে গেল, তারাকা ইয়াউমা আশুরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আশুরার সিয়ামটা তিনি কি করলেন? তুলে নিলেন। ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু, এরপরে যে চায় এই আশুরার সিয়াম পালন করবে, আর যে না চায় সে ছেড়ে দিবে, কোনো গুনাহ হবে না। তার মানে এই রমজানুল মুবারক মাসের সিয়াম ফরজ হওয়ার পূর্বে অর্থাৎ দ্বিতীয় হিজরির পূর্বে আশুরার সিয়ামটা মুসলিমদের উপর ফরজ ছিল পালন করা। এটা পালন করতেই হবে, যেভাবে রমজানুল মুবারক মাসের সিয়াম মানুষের উপরে ফরজ, সেভাবে এটাও ফরজ ছিল। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, তাহলে কত গুরুত্বপূর্ণ এই মুহররম মাসের সিয়াম, যেটা ফরজ ছিল মুসলিমদের উপরে। আরেকটি হাদিস সহিহ মুসলিমের 2645 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রমাদানুল মুবারক মাসের সিয়ামের পরে সবচেয়ে উত্তম, শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ সিয়াম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহর মাস মুহররমের সিয়াম। সুবহানাল্লাহ। তাহলে রমজানের পরে শ্রেষ্ঠতম রোজা হচ্ছে বা সিয়াম হচ্ছে, সর্বোত্তম রোজা হচ্ছে মুহররমের রোজা। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মুহররমের রোজা কতটা গুরুত্বপূর্ণ আমরা এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম। তাহলে এই মুহররম মাসের সিয়াম আমাদের রাখলে কি নেকি আমরা পাবো, কি নেকি রয়েছে এই মুহররম মাসের সিয়াম পালনের মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বললেন, সহিহ মুসলিমের হাদিস 2637 নম্বর হাদিস, আবু কতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন লম্বা হাদিসের
অংশ বিশেষ বিষয়ের সাথে সম্পৃক্ত যতটুকু আমি ততটুকু উল্লেখ করেছি। সুইলা আন সৌমি ইয়াউমা আশুরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো আশুরার সিয়াম সম্পর্কে। ফাকালা, তিনি বলেন ইউকাফিরুস সানাতাল মাদিয়া, যে ব্যক্তি এই মুহররমের সিয়াম পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের ইউকাফিরুস সানাতা আল মাদিয়া, তার অতীতের 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মোচন করে দেবেন। অর্থাৎ অতীতের 1 বছরের গুনাহটা তার কাফারা হয়ে যাবে, গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে মুহররমের আশুরার সিয়াম পালন করলে আল্লাহ 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, তাহলে আমরা প্রথম হাদিসে পড়েছিলাম ইহুদিরাও কিন্তু এই আশুরার সিয়াম পালন করত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদেরকে বললেন যে তোমরা আশুরার সিয়াম পালন করো, তখন কিন্তু সেই সাহাবী বা সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ। এই হাদিসটিও সুনান আবু দাউদের 2445 নম্বর হাদিস। দেখুন সাহাবীরা কত বিচক্ষণ ছিলেন দিন পালনের ক্ষেত্রে। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইন্নাহু ইয়াউমুন, যে তুআযিমুহু আল ইয়াহুদ ওয়ান নাসারা, হে আল্লাহ রাসূল আপনি আমাদেরকে যেই দিন সিয়াম পালনের কথা বলছেন আশুরার সিয়াম, এই দিন তো ইহুদি এবং নাসারারাও সিয়াম পালন করে, অর্থাৎ এই দিনটাকে তারা সম্মান করে, এই দিন তারা সিয়াম পালন করে। ইন্নাহু ইয়াউমুন তুআযিমুহু, এই দিনটাকে তো ইহুদি এবং নাসারারাও সম্মান করে, তাহলে আপনি আমাদেরকে যে এই দিনটাকে সম্মান করে সিয়াম পালন করতে বললেন, তাহলে তো তাদের সাথে এটা মিলে যাচ্ছে, তাদের যে আমল আর আমাদের আমল তো এখানে মিলে যাচ্ছে, তাদের কাজের সাথে আমাদের কাজ মিলে যাচ্ছে। আর আপনি তো সর্বদা আমাদেরকে বলতেন ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করতে, ইহুদি এবং নাসারাদের অনুসরণ না করতে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন ফাইদা কান আল আমুল মুকবিল, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, সুমনা ইয়াউমাত তাসি, তাহলে আমি মুহররমের 9 তারিখ অর্থাৎ আত-তাসি মাল আশির, ইয়াউমাত তাসি মাল আশির অর্থাৎ 10 তারিখ সহ 9 তারিখে আমি সিয়াম পালন করব। ফালাম ইয়াতি আল আম আল মুকবিল, আগামী বছর আসার পূর্বেই হাত্তা তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন। অর্থাৎ সামনের বছর, অর্থাৎ যেই বছরে তিনি বলছেন তার পরের বছর আর তিনি পেলেন না মুহররম মাস, তার আগে তিনি মৃত্যুবরণ করেছেন। তাহলে বোঝা যায় যে ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করার জন্য আমাদেরকে 9 তারিখে সিয়াম পালন করতে হবে, কারণ যেহেতু 10 তারিখে ইহুদিরাও সিয়াম পালন করে, সুতরাং তাদের বিরোধিতা করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা 9 তারিখেও সিয়াম পালন করো। তাহলে 9 তারিখ হবে বিরোধী আর 10 তারিখ হবে ইয়াউমুন আযীমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল, এমন দিন যেই দিন মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের শত্রু ফেরাউন থেকে রক্ষা করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, যারা শুরু থেকে পর্যন্ত আলোচনা শুনছেন সকলকে উদাত্ত আহ্বান, আসুন আমরা দিনের পথে ফিরে আসি। এই মুহররমের সিয়াম পালনের মাধ্যমে আমাদের বিগত 1 বছরের গুনাহ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা করে নেই। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, এই হাদিসে আমরা আরেকটা জিনিস পাই যে সাহাবীরা সবসময় ইহুদি এবং নাসারাদের বিরোধিতা করার জন্য কত তৎপর ছিলেন। আজকে আমরা এই আধুনিক যুগের মুসলিম আমরা যারা রয়েছি, আমরা ইহুদি এবং নাসারাদের বিরোধী তো দূরের কথা, আমরা তাদের সাথে তাল মিলিয়ে তাদের কাজের সাথে আমাদের কাজকে মিশ্রণ করে আমরা আজকে চলেই যাচ্ছি, কাজ করেই যাচ্ছি। কোনটা তাদের সাথে মিলে যাচ্ছে আর কোনটা ইসলামের সাথে মিলে যাচ্ছে আমরা কখনোই খেয়াল করছি না। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে মুসলিমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আজকে বন্ধুত্ব করছে, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কঠিনভাবে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যেই জাতি যাদের সাথে সম্পর্ক করবে বা সাদৃশ্য রাখবে তাদের কিয়ামত, তাদের হাসর নাসর তাদের সাথেই হবে। আজকে মুসলিমরা ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আজকে একাকার হয়ে গেছে, তাদের আমল আর আমাদের আমলের মাঝে কোনো পার্থক্য করছে না। আজকে একজন মুসলিম সে রাসূলের উম্মত হয়ে আজকে ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজের জীবনের জন্য আইডল মনে করে। একজন যুবক সে মুসলিম পরিচয় দিয়ে কখনো ইহুদি এবং খ্রিস্টানের রীতিনীতির অনুসরণ করতে পারে না। প্রিয় যুবক ভাইয়েরা,
লক্ষ্য করুন, আপনি মাথার যে কাটিংটা দিচ্ছেন, এখানে আপনি ফলো করছেন নেইমার, মেসি সহ আরও যত কাটিং রয়েছে তাদের খেলোয়াড় অথবা যারা চলচ্চিত্রে যাদের আপনার প্রসিদ্ধতা রয়েছে তাদেরকে আমরা ফলো করে আজকে আমরা চুল কাটি। যুবক ভাইয়েরা, আজকে আমরা শরীরের পোশাক, গায়ে যে পোশাক পরিধান করি সেটাও আমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে দেখে তাদের আধুনিকতার পোশাকগুলো আমরা গ্রহণ করে পোশাক পরিধান করছি। নাউজুবিল্লাহি মিন যালিক। একজন মুসলিমের আচরণ কখনো এরকম হতে পারে না। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসটা স্মরণ পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত ইহুদি এবং নাসারাদেরকে এমনভাবে অনুসরণ করবে, তারা যদি গুই সাপের গর্তে প্রবেশ করে তাহলে আমার উম্মতও সেখানে প্রবেশ করবে। আমার উম্মত ইহুদি এবং নাসারাদের এমন অনুসরণ করবে, বিগতে বিগতে তারা তাদের অনুসরণ করবে। দিনী ভাই এবং বোনেরা, নিজেকে নিয়ে একটু ভাবুন, আপনি যখন সেই কিয়ামতের মাঠে কঠিন পরিস্থিতিতে আপনি থাকবেন, হতাশাগ্রস্ত চিন্তায় থাকবেন, আপনার আমলের কী অবস্থা হয়? আপনাকে যেই ব্যক্তি, যেই মহান নেতা রসুল সিজদার মাধ্যমে আপনার গুনাহ মোচনের জন্য আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সিজদায় পড়বেন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে গিয়ে ইহুদি এবং খ্রিস্টানদেরকে আজকে বন্ধুরূপে গ্রহণ করছি, আমাদের জীবনকে পরিচালনা করছি, আমরা তাদেরকে আইডল মনে করছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর রাসূলের জীবনী, আল্লাহর রাসূলের মাঝেই রয়েছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির, যে চায় আল্লাহ এবং পরকালে নাজাত, যে আল্লাহকে পেতে চায়, পরকালে নাজাত পেতে চায়, তাদের জন্য রয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাঝে উত্তম আদর্শ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলামে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীর চরিত্র হচ্ছে এমন চরিত্র যার সার্টিফিকেট স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনার চরিত্র হচ্ছে মহান চরিত্র। মহান চরিত্রের অধিকারী হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনী ভাই এবং বোনেরা, আসুন আমরা পরকালে নাজাতের জন্য, পরকালে মুক্তির জন্য, মৃত্যুর পরে জান্নাত পাওয়ার জন্য, আমরা আমাদের জীবনে সফলতার জন্য, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করলো, ফাকাদ ফাজ, সেই হবে সফল কাম, সেই হচ্ছে সবচেয়ে বড় সফল ব্যক্তি। তাই আসুন আমরা জাহান্নাম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রেখে, নিজেদেরকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাতের দিকে যেন আমরা ধাবিত হতে পারি, জান্নাতের দিকে যেন অগ্রসর হতে পারি, জান্নাতে আমল করে যেন আসহাবুল জান্নাতের অন্তর্ভুক্ত হতে পারি। মহান মালিক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। দিনী ভাই এবং বোনেরা, আশুরাই মুহররম, মুহররমের যেই গুরুত্ব আমরা জানলাম, মুহররম মাসের যে ঐতিহাসিক যে ঘটনা আমরা জানলাম, এর জন্য একজন মুসলিম হিসেবে আমাদেরকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মহান। তিনি মানুষকে সহযোগিতা করতে পারেন, কঠিন বিপদের সময় মানুষকে উদ্ধার করতে পারেন, এবং সে আল্লাহর তৌফিক এবং আল্লাহর সাহায্যের জন্য আমরা সর্বদাই আল্লাহর কাছে দরখাস্ত পেশ করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহর কাছে প্রার্থনা করব। এবং এই যে মুহররম মাস চলমান, আজকে মুহররমের 7 তারিখ, আগামী 9 এবং 10 মুহররম যেন আমরা সিয়াম পালন করতে পারি। যদি 9 তারিখ সিয়াম পালন করতে না পারি কোনো কারণ বা সমস্যার কারণে, তাহলে আমরা যেন 10 এবং 11 তারিখটা বিরোধিতা করার জন্য যেন আমরা পালন করতে পারি। ওলামায়ে কেরাম বলেছেন যে 9 এবং 10 অথবা 10 এবং 11 আমরা সিয়াম পালন করব। মহান মালিক আমাদেরকে মুহররমের সিয়াম পালনের মাধ্যমে আমরা যেন বিগত 1 বছরের গুনাহকে আমরা মোচন করতে পারি, আমরা যেন জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারি, জান্নাতে আমল করে যেন আসহাবুল জান্নাতীদের অন্তর্ভুক্ত হতে পারে। মহান মালিক আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো আমরা যেন ইমানি হালতে রাসূলের সুন্নাহ মোতাবেক চলতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়া সাওয়াবু ইনদাল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।